মৃত তালিকায় নাম অথচ সশরীরে হাজির ভোটার। হালিশহরে বাজি ফাটিয়ে ও কেক কেটে পুনর্জন্ম উদযাপন। সরকারি নথিতে তিনি মৃত। ভোটার তালিকা সংশোধনের সময় এসআইআর তালিকায় তার নামের পাশে লাল কালিতে লেখা হয়েছিল মৃত, কিন্তু সেই মৃত মানুষটি সশরীরে হাজির হলেন এলাকায়। অবিশ্বাস্য এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের মেজাজ তৈরি হলো হালিশহর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। বাজি ফাটিয়ে এবং কেক কেটে ওই মৃত বৃদ্ধাকে জীবিত ঘোষণা করলেন খোদ পৌরসভার চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার। দিন পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচিত করেছে গভর্নমেন্টকে, তাদের এই যে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আর সবচেয়ে হোক এসআইআর হোক, এটা যারা মৃত ভোটার কিংবা যারা ট্রান্সফার হয়ে গেছে, অন্য ওয়ার্ডে চলে গেছে, কিন্তু অন্য শহরে চলে গেছে, সেগুলো হোক, কিন্তু ২ বছরের কাজ কিভাবে সম্ভব ২ মাসে করার? যা রেজাল্ট হওয়ার তাই রেজাল্ট হচ্ছে। আপনারা দেখলেন তো, জীবিত মানুষ, এত বয়স্ক, তিনি আমরা কতগুলো ভোট দিয়েছেন, কতগুলো সরকার দেখেছেন, তার যদি এই অবস্থা হয়, আমি জানি আমাদের শহরের ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনের সকলের নোটিশ আসছে। কেন আসছে আমাদের একটা প্রশ্ন থাকবে নির্বাচন কমিশনের কাছে। যারা বিজেপির দালালি করছে, বিজেপির হয়ে কাজ করছে, ২ মাসের কাজটা ২ বছর সময় লাগতো। এই সত্যি কথাটা বলতে সকলকে হবে একটা সময়। আমরা চাই যে সারা বাংলার মানুষ এই কথাটা বলুক যে সত্যিকারের প্রসেস অনুযায়ী, ঠিকঠাক প্রসেস অনুযায়ী এটা হোক। কিন্তু এই জোর করে তৃণমূল কংগ্রেসের নামগুলো কেটে বাদ দিয়ে দেওয়া কিংবা সাধারণ মানুষের নাম কেটে বাদ দিয়ে দেওয়া, সংখ্যা কমানো, এই জিনিস থেকে বাংলার মানুষ নিস্তার পাবে। নাম নেই কেন? কিভাবে তুমি ফর্ম ঠিকঠাক ফিল আপ করেছিলে? হ্যাঁ, ঠিক বলছো। 2002 তে নাম ছিল, 2002 লিস্টে নাম ছিল, লাস্ট এসআইআরে। এখন কি করে জানলেন যে নাম নেই? আমরা এখানে লিস্টে নাইছিল কি জানে ওই স্কুলে তখন দেখলে নাম নেই। আপনার সাথে কে কে এসছে বাড়ির লোক? বাড়ির কোনো বৌমা এসেছে।